হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আরও একবার দৈনন্দিন জীবনে ইউজ করতে পারো এরকম কিছু বেঙ্গলি লাইন্সের ইংলিশ ট্রান্সলেশন কেমন হয় সেটাই ডিসকাস করার জন্য। আজকে আমি তোমাদেরকে এমন একটা বিশেষ প্রসেস বলে দেব যে প্রসেসে তোমরা অনেক লাইন খুব সহজেই বানাতে পারবে। আজকে তোমরা দেখতে পাবে এমনই সমস্ত লাইন্স যেখানে আমরা বিশেষভাবে লক্ষ্য করব এবল টু এবং আনএবল টু এর ব্যবহার। তো দেখে নেওয়া যাক এই পদ্ধতিতে কত লাইন আমরা সহজে বানাতে পারি। তো দেখো, প্রথম যে আজকে লাইনটা আসছে সেটা কি বলা হচ্ছে, আমি কাজটা সম্পূর্ণ করতে সক্ষম ছিলাম। এইখানে লক্ষ্য করো, এই যে সক্ষম কথাটা বলা হয়েছে, এই সক্ষম সেন্সে আমরা ব্যবহার করতে পারি এবল টু এটাকে। আমরা যখন এই ধরনের লাইনকে ইংলিশে ট্রান্সলেট করি আমরা ক্যান ব্যবহার করে প্রধানত বলে থাকি। ক্যান এর প্রেজেন্ট টেন্সে ক্যান হয় এবং পাস্ট বোঝালে তখন কুড ব্যবহার হয়। কিন্তু এই ক্যান আর কুডের ব্যবহার ছাড়াও এবল টু খুব গুরুত্বপূর্ণ একটা, বলতে পারো এই ক্ষেত্রে খুব ইউজফুল একটা ফ্যাক্ট হতে পারে। সেটা কিভাবে হতে পারে সেটা এখানে লাইনের এক্সাম্পলটা দেখে নাও, ট্রান্সলেশনটা, তাহলে বুঝতে পারবে। দেখো, ট্রান্সলেশনে বলা হচ্ছে আমি কাজটা সম্পূর্ণ করতে সক্ষম ছিলাম। আমি অর্থে আই, ছিলাম যেহেতু বলা হয়েছে তার মানে অতীতকাল, তাই জন্য হয়েছে ওয়াজ। আই ওয়াজ এবল টু মানে আমি সক্ষম ছিলাম কিসে, ফিনিশ দ্য টাস্ক, এই টাস্কটা শেষ করতে। এরকমভাবে ট্রান্সলেশনটা হয়ে গেল। নেক্সট লাইনটা দেখো কি বলা হচ্ছে, সে একটা 6 মারতে সক্ষম, তার মানে সে একটা 6 মারতে হয় সক্ষম, বর্তমানে সে সক্ষম। সেই সেন্সে ট্রান্সলেট করলে লাইনটা হবে হি ইজ এবল টু হিট আ 6। হি ইজ এবল টু হিট আ 6। এবল টু সেই সক্ষম সেন্সে ব্যবহার হলো। ওকে, মনে রাখবে এবল টু এর পরে এখানে যে ভার্বটা যেমন দেখছো হিট, এরকম ধরনের ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার করতে হবে। তো টু এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, এই সেন্সটাকে আমরা ইনফিনিটিভ বলি, সেই ইনফিনিটিভ সেন্সটা এখানে লক্ষণীয় হয়। নেক্সট ওয়ান দেখো, আমরা পড়াটা বুঝতে সক্ষম ছিলাম। আমরা পড়াটা বুঝতে সক্ষম ছিলাম, এই যে সেন্সটা, এখানেও আরও একবার সক্ষম জাতীয় কথা আসছে। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে হবে উই ওয়্যার, আমরা ছিলাম অতীতকাল, তাই জন্য উই এর পরে ওয়্যার আসলো। এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, লেসন এখানে পড়া অর্থে ব্যবহার হয়েছে। উই ওয়্যার এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। ওকে, নেক্সট ওয়ান, তুমি একটি বাগান বানাতে সক্ষম হবে। তুমি একটি বাগান বানাতে সক্ষম হবে। এবার এখানে বানানো মানে কি? অ্যাকচুয়ালি বানানো মানে কিন্তু বিল্ড করা নয়, এখানে বাগানটাকে গ্রো করা। তো সেই সেন্স অনুযায়ী ট্রান্সলেট করলে লাইনটা হবে ইউ উইল বি এবল টু গ্রো আ গার্ডেন। ইউ উইল বি এবল টু গ্রো আ গার্ডেন। তুমি অর্থে ইউ, তারপরে সক্ষম হবে, ফিউচারে বলা হচ্ছে, তাই জন্য উইল বি আসলো, তারপর এবল টু সক্ষম সেন্সে ব্যবহার হলো, তারপরে গ্রো আ গার্ডেন বাগান বানাতে, এরকম একটা অর্থ বোঝানো হচ্ছে। পরে নেক্সট ওয়ানটা দেখো, তোমার দাদা আমাদের গাড়ি চালাতে সক্ষম ছিল। শেষে আছে দেখো ছিল, অতীতকাল বোঝাচ্ছে। তো সেই সেন্সে আমরা এখানে অবশ্যই ওয়াজ বা ওয়্যারের ব্যবহার দেখব। ট্রান্সলেট করলে লাইনটা হবে ইয়োর এল্ডার ব্রাদার, তোমার দাদা অর্থে ইয়োর এল্ডার ব্রাদার ওয়াজ এবল টু ড্রাইভ আওয়ার কার। ওয়াজ এবল টু ড্রাইভ, গাড়ি চালাতে, তাই জন্য ড্রাইভ, টু ড্রাইভ, এবল টু ড্রাইভ আওয়ার কার, সক্ষম ছিল আমাদের গাড়িটাকে চালাতে। পরের লাইনটা দেখো, তারা সব গানগুলো গাইতে সক্ষম। আমরা এখানে প্রেজেন্ট টেন্স অনুযায়ী ট্রান্সলেট করলে লিখব দে আর, তারা হয় কি না, সক্ষম হয়, এবল টু সিং অল দ্য সংস। আমরা তাহলে ট্রান্সলেশনটা কিভাবে করছি, সাবজেক্ট যেরকম আছে সেটা বসাচ্ছি, তারপরে শেষে চলে যাচ্ছি, সেখানে আছে সক্ষম। এই কথাটা লেখার জন্য সক্ষম হয় এই সেন্স অনুযায়ী আর এবল টু ব্যবহার হয়েছে, তারপরে যে কাজটা গাওয়া সেইটার ব্যবহার হচ্ছে সিং, তারপরে বাকি অংশটা যেটা রয়ে গেছে একটু একটু করে ব্যাকে এসো আর ট্রান্সলেট করো সব গানগুলো অল দ্য সংস, এরমভাবে হয়ে গেল। এরপরে চলো আরও একটা এক্সাম্পল দেখা যাক। তুমি গল্প লিখতে সক্ষম আছো। গল্প লিখতে সক্ষম আছো মানে বর্তমানে তুমি সক্ষম আছো। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে হবে ইউ আর এবল টু রাইট স্টোরিজ। দেখতে পাচ্ছ কত সহজ লাইনগুলো বানানো। তুমি অর্থে ইউ, তারপরে আর এবল টু, সক্ষম আছো কিসের জন্য, গল্প লিখতে, রাইট স্টোরিজ। তারপর নেক্সট ওয়ান, আমরা গাইডলাইন্স অনুসরণ করতে সক্ষম হয়েছিলাম। আমরা গাইডলাইন্স অনুসরণ করতে সক্ষম হয়েছিলাম, অতীতে বলা হয়েছে, সক্ষম হয়েছিলাম, তার মানে ওয়াজ বা ওয়্যারের ব্যবহার হবে। ট্রান্সলেট করলে হবে আমরা অর্থে উই, তারপরে ওয়্যার এবল টু, যেহেতু উই প্লুরাল ফর্ম সেই জন্য আমরা ওয়্যারের ব্যবহার হতে দেখতে পাচ্ছি। উই ওয়্যার এবল টু
সক্ষম হয়েছিলাম কিসের জন্য? ফলো করতে, অনুসরণ করতে অর্থে ফলো দ্য গাইডলাইন্স। হয়ে গেল। পরেরটা দেখো, তুমি অভিনয় করতে সক্ষম হবে, ফিউচারে বলা হচ্ছে, ফিউচারে তুমি সক্ষম হবে, তার মানে আমরা ফিউচার টেন্স অনুযায়ী শ্যাল বা উইলের ব্যবহার দেখব। তাহলে ট্রান্সলেট করলে হবে তুমি অর্থে ইউ, উইল বি এবল টু, তারপরে লিখবো ভার্বটা অভিনয় করতে, তাই জন্য টু এর পরে বসলো অ্যাক্ট। ইউ উইল বি এবল টু অ্যাক্ট। মনে রাখবে যখন ফিউচার করবে তখন উইল বি বা শ্যাল বি লিখে তারপরে এবল টুটাকে ব্যবহার করবে। ওকে, পরের লাইনটা দেখো, রমেশ পুরো স্যুপটা শেষ করতে সক্ষম। রমেশ পুরো স্যুপটা শেষ করতে সক্ষম অর্থাৎ সক্ষম হয় এরকম অর্থে, প্রেজেন্টে। তাহলে ট্রান্সলেট করলে লাইনটা হবে রমেশ ইজ এবল টু, সে বর্তমানে সক্ষম, তাই জন্য ইজ আসলো। রমেশ ইজ এবল টু ফিনিশ, শেষ করতে, ফিনিশ দ্য হোল স্যুপ, পুরো স্যুপটা, দ্য হোল স্যুপ। ওকে, এরকমভাবে। পরেরটা, আমি ফাংশনে উপস্থিত হতে সক্ষম হব বলা হয়েছে, তার মানে আরও একবার ফিউচারের সেন্সটা চলে আসলো, তো সেই মতন আমরা লিখব। তাহলে ট্রান্সলেট করলে হবে আমি, তো আই, উইল বি, আমি তোমাদের একটু আগেই বললাম উইল বি বা শ্যাল বি এর ব্যবহার হবে, তো আই উইল বি এবল টু, সক্ষম হব কিসের জন্য? অ্যাটেন্ড করতে, উপস্থিত হতে, কোথায়? ফাংশনে, দ্য ফাংশন। ওকে, পরেরটা, আমি কোনো ফলাফল দিতে অক্ষম। আমি কোনো ফলাফল দিতে অক্ষম, এখান থেকে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমরা যে লাইনগুলো দেখলাম সেখানে দেখেছি সক্ষম সেন্স, এবার আসছে উল্টোটা অক্ষম সেন্স। আর অক্ষম অর্থে আমরা ব্যবহার করতে পারি এবল টু এর অপোজিট আনএবল টু। তাহলে লাইনটা কেমন হবে দেখে নাও, আই অ্যাম হই, আমি হই, কি হই? আনএবল টু, অক্ষম হই, কি সেন্সে? ফলাফল দিতে, টু প্রোভাইড, দেওয়া অর্থে এখানে প্রোভাইড বলা হয়েছে, টু প্রোভাইড এনি রেজাল্টস। ওকে, আই অ্যাম আনএবল টু প্রোভাইড এনি রেজাল্টস। খুব সিম্পলি হয়ে গেল, শুধু অক্ষম সেন্সের জন্য আনএবল টু আর সক্ষম সেন্সের জন্য এবল টু, এটাকে মনে রাখবে। পরের লাইনটা দেখো, সে তাদের আকর্ষণ করতে সক্ষম হবে। আবার একটা সক্ষম এক্সাম্পল, সে তাদের আকর্ষণ করতে সক্ষম হবে বলা হয়েছে ফিউচারে, তো সেই সেন্স অনুযায়ী লাইনটা ট্রান্সলেট করলে হবে হি উইল বি, সে অর্থে হি, তারপরে উইল বি এবল টু, সক্ষম হবে কিসের জন্য? অ্যাট্রাক্ট করতে, অ্যাট্রাক্ট দেম মানে আকর্ষণ করতে, তাদের আকর্ষণ করতে, এরকমভাবে। ওকে, পরেরটা দেখো, স্মিথ একটা সিঙ্গেল নিতে অক্ষম হলো। স্মিথ একটা সিঙ্গেল নিতে অক্ষম হলো, করলো, খেলো, গেল, হলো, এরকম সেন্স মানে পাস্টে হবে, অর্থাৎ ওয়াজ বা ওয়্যারের ব্যবহার করে লাইনটাকে লিখতে হবে। ট্রান্সলেট করলে হবে স্মিথ ওয়াজ আনএবল টু, অক্ষম হলো কিসের জন্য? অক্ষম হলো টেক আ সিঙ্গেল, একটা সিঙ্গেল নিতে। ওকে, স্মিথ ওয়াজ আনএবল টু টেক আ সিঙ্গেল। ওকে, এরকমভাবে হয়ে গেল। নেক্সট ওয়ান দেখো, সে জোরে দৌড়াতে অক্ষম। এখানে আরও একটা অক্ষমতার কথা বলা হচ্ছে, সে জোরে দৌড়াতে অক্ষম মানে অক্ষম হয় বর্তমানে, এরকম সেন্সে। তো প্রেজেন্টের সেন্স অনুযায়ী আমরা বলবো হি ইজ, সে হয়, আনএবল অক্ষম, টু রান ফাস্ট, জোরে দৌড়াতে সে অক্ষম হয়, এরকমভাবে হয়ে গেল। পরেরটা দেখো, আমরা এই ছবিটা আঁকতে অক্ষম। আবারও একবার আনএবল টু ব্যবহার হবে, আঁকতে অক্ষম মানে বর্তমানে আঁকতে অক্ষম, এরকম একটা ব্যাপার, অক্ষম হয় এরকম সেন্সে, বা অক্ষম হই, আমরা এই ছবিটা আঁকতে অক্ষম হই, এই অর্থটা বুঝে নিতে হবে। তাহলে ট্রান্সলেট করলে হবে উই আর, আমরা হই আনএবল টু, অক্ষম কিসের জন্য? ড্র করতে, ছবি আঁকতে, দিস পিকচার, এই ছবিটা আঁকতে, এরকম সেন্সে। ওকে, পরেরটা দেখো, আমি সাহায্য চাইতে অক্ষম। আমি সাহায্য চাইতে অক্ষম মানে সেই একইভাবে প্রেজেন্টের সেন্স, আমি সাহায্য চাইতে হই অক্ষম, এরকম অর্থে। তো ট্রান্সলেট করলে হবে আই অ্যাম আনএবল টু আস্ক ফর হেল্প। আই অ্যাম আনএবল টু আস্ক ফর হেল্প, এরকমভাবে হয়ে গেল, খুব ইজি। নেক্সট ওয়ান, সে তার রাগ প্রকাশ করতে অক্ষম হলো। শেষে আছে দেখো হলো, তার মানে পাস্টে বলা হয়েছে, তাহলে সেই মতন ট্রান্সলেট করলে হবে সে তার রাগ প্রকাশ করতে অক্ষম হলো, সে হলো অক্ষম, এটা আগে লিখবো, তাই জন্য শি ওয়াজ আনএবল টু, সে হলো অক্ষম কিসের জন্য? প্রকাশ করতে মানে এক্সপ্রেস করতে, আনএবল টু এক্সপ্রেস তার রাগ, হার অ্যাঙ্গার, এরমভাবে হয়ে গেল। নেক্সট ওয়ান, অজয় তোমার সাথে এটা ভাগ করতে অক্ষম হবে।
অজয় তোমার সাথে এটা ভাগ করতে অক্ষম হবে, ফিউচারে বলা হয়েছে, তার মানে সেই শ্যাল বি বা উইল বি এর ফরম্যাট অনুযায়ী করতে হবে। তাহলে লাইনটা আমরা ট্রান্সলেট করলে হবে অজয়, তো অজয় উইল বি আনএবল টু, হবে অক্ষম হবে কিসের জন্য, ভাগ করতে মানে শেয়ার করতে, কি শেয়ার করতে, এটা, দিস তোমার সাথে, উইথ ইউ, একটু একটু করে ব্যাকে আসছি, ট্রান্সলেট করছি। তো অজয় উইল বি আনএবল টু শেয়ার দিস উইথ ইউ, এরমভাবে হয়ে গেল। নেক্সট ওয়ান, ও পরীক্ষায় পাস করতে অক্ষম হলো, এখানে আসছে হলো, তার মানে অতীতকাল, তো সেই মতন ট্রান্সলেট করলে লাইনটা হবে ও অর্থাৎ হি দেয়া হয়েছে, এখানে সিও বলতে পারি। হি ওয়াজ আনএবল টু, সে হলো অক্ষম কিসের জন্য, পাস করতে, টু পাস দ্য এক্সাম, এরমভাবে। আমরা এই যে আনএবল টু এর ব্যবহার করছি, এই আনএবল সেন্সে আমরা যদি নট এবল বলি তাও কিন্তু চলবে। যদি আমি এখানে বলি হি ওয়াজ নট এবল টু পাস দ্য এক্সাম, তার মানেটাও কিন্তু সেম থাকবে, সেরমভাবেও বলতে পারো। পরেরটা, তুমি এটা বুঝতে সক্ষম হবে না, তুমি এটা বুঝতে সক্ষম হবে না, এই যে সেন্সটা এক্ষুনি যেটা আমি বললাম সেই অর্থে বলা হয়েছে, সক্ষম তার সাথে না, তার মানেই অক্ষম, তো সেই সেন্সে আনএবল, বাট আনএবল ব্যবহার না করে আমরা নট এবল টু এর ব্যবহার করে লাইনটা বানাবো। তাহলে হবে তুমি এটা বুঝতে সক্ষম হবে না, ফিউচারে বলা হয়েছে, তাই ইউ উইল নট বি, তুমি হবে না, কি জন্য না, সক্ষম হবে না, এবল টু আন্ডারস্ট্যান্ড ইট, you will not be able to understand it, বা বলতে পারি you will be unable to understand it, সেম সেন্সই দাঁড়াবে। ওকে, পরেরটা দেখো, আমি ধাঁধাটা সমাধান করতে অক্ষম নই, আমি অক্ষম নই মানে বর্তমানে, এখন প্রেজেন্টে অক্ষম নই, এরকম সেন্সে আনএবল টু ব্যবহার করে লিখতে হবে। তাহলে হবে আমি আই অ্যাম নট আনএবল টু, আই অ্যাম নট আনএবল, দেখো আনএবলের সাথে না জাতীয় সেন্স আসছে, তার মানে আমি সক্ষম, অক্ষম নই মানে সক্ষম, তাহলে এবল টু দিয়ে এটা আমরা কিন্তু বলতেই পারতাম আই অ্যাম এবল টু বলে বাকি অংশটা, সেটা না করে আমরা করছি আই অ্যাম নট আনএবল টু সলভ দ্য পাজল। যদি বলতাম আই অ্যাম এবল টু সলভ দ্য পাজল, তার মানে কিন্তু সেম দাঁড়াচ্ছে, কিন্তু এটাকে ঘুরিয়ে বলা হলো নট আর আনএবল একসাথে ব্যবহার করা হলো, এরকমভাবেও ইউজ করা যেতে পারে। ওকে, পরের লাইনটা দেখো, আমার ইচ্ছে যদি আমি তোমার সাথে থাকতে পারতাম, আমার ইচ্ছে যদি আমি তোমার সাথে থাকতে পারতাম, এখানে এই যে সেন্সটা আছে দেখো, এখানে আছে আমার ইচ্ছে, তারপরে আছে যদি আমি তোমার সাথে থাকতে পারতাম, এটা একটা উইশ, একটা ইচ্ছেকে প্রকাশ করা হচ্ছে যেটা হয়তো পসিবল হচ্ছে না, এরম ধরনের সেন্সে আমরা সাবজাংটিভ মুডের ব্যবহার করে থাকি। আমি সাবজাংটিভ মুড নিয়ে ডিটেলস এর আগে আমি ডিসকাস করেছি, আমার চ্যানেলে তোমরা ভিডিওটা পেয়ে যাবে, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিয়েছি। যাই হোক, এক্ষেত্রে যদি আমরা লাইনটাকে ট্রান্সলেট করি, একটু অন্য রকমের ট্রান্সলেশনটা সাউন্ড করবে, আমার ইচ্ছে তাই জন্য আই উইশ, এটা হলো। এরপরে দেখো বিশেষ জায়গাটা, যদি আমি তোমার সাথে থাকতে পারতাম, যদি লেখার প্রয়োজন নেই, আই উইশ তারপরে আমি তোমার সাথে থাকতে পারতাম, তো আই ওয়্যার, আই ওয়্যার, আইয়ের পরে ওয়্যার তো হয় না, আইয়ের পরে ওয়াজ হতে পারে, কিন্তু ওয়্যার কি করে হবে, একমাত্র এই ধরনের ক্ষেত্রে যেখানে দেখা যায় এমন একটা ইচ্ছেকে প্রকাশ করা হয়েছে যে ইচ্ছেটা পসিবল নয় কিন্তু তবুও ইচ্ছেটা রয়ে গেল। যেমন ধরো আমি যদি বলি যে আমার ইচ্ছে আমি যদি পাখি হতাম, এই যে আমি পাখি হতাম, এটা তো সম্ভব না, তো সেক্ষেত্রে আমি আইয়ের পরে ওয়্যার করে বলতে পারি, তো সেরকম ধরনেরই সেন্সে আইয়ের পরে ওয়্যার ব্যবহার হয়েছে, এটাকেই বলা হয় সাবজাংটিভ মুড। আই ওয়্যার এবল টু, সক্ষম হতাম কিসের জন্য, উইথ ইউ, টু বি উইথ ইউ, ওকে, তোমার সাথে থাকতে পারতাম, এরকম সেন্সে আই উইশ আই ওয়্যার এবল টু বি উইথ ইউ, তোমার সাথে থাকতে পারতাম। বোঝা গেল? এবার এটা দেখো, তুমি কি গাছে জল দিতে পারোনি, দেখো প্রশ্ন করা আছে, পারোনি বলা হয়েছে মানে অক্ষম হয়েছো, এরকম একটা সেন্স। তো এই অর্থে আমরা যদি এই ধরনের লাইনগুলোকে ক্যান বা কুড দিয়ে করি সেটাও কিন্তু হয়, তো সেরকম সেন্সে আমরা এই লাইনটাকে অবশ্যই কুড দিয়ে বলতে পারতাম, কিন্তু সেটার পরিবর্তে আমরা আনএবল টু ব্যবহার করে লাইনটাকে বলবো। তাহলে লাইনটা কীরকম ধরনের হয় ট্রান্সলেশনটা দেখে নাও। তুমি কি ওয়্যার ইউ আনএবল টু, তুমি কি অক্ষম হয়েছো, আমরা এখানে পারোনি অর্থে না যে অর্থটা আছে সেটা আমরা ব্যবহারও করব না, তবুও একই রকম অর্থ এখান থেকে বার করব। তো ওয়্যার ইউ আনএবল টু ওয়াটার দ্য প্ল্যান্টস। তো এই যে লাইন্সগুলো আজকে আমি তোমাদের সামনে এখানে প্রেজেন্ট করলাম, এর মাধ্যমে তোমরা আশা করি বুঝতে পারলে কত সহজে এবল টু এবং আনএবল টু ব্যবহার করে আমরা লাইন বানাতে পারি। দৈনন্দিন জীবনে এমন অনেক লাইন দেখবে আমরা বলে থাকি, সেক্ষেত্রে অবশ্যই এরকমভাবে লাইনগুলো ট্রান্সলেট করার চেষ্টা করো, দেখবে
অনেক ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা এবং বেশ স্মার্টও সাউন্ড করছো। আর যদি কোথাও কনফিউশন ফিল করো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, আমি ডেফিনেটলি সেই কনফিউশনটাকে ক্লিয়ার করে দেবো। আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আসছি আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। বাই।